আজকে আমরা খুব গভীর কিন্তু খুব সহজ একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা আসলে কে? আর এই খোঁজের পথে আমাদের গাইড করবে দি এসেন্স অফ দ্য ডিভাইন ডায়ালগ থেকে পাওয়া কিছু অসাধারণ ভাবনা। আচ্ছা, চলুন তো একটু ভাবা যাক, এমন কি হতে পারে জানিয়ে একজন মানুষ একদম 100 ভাগ নিশ্চিত হতে পারে সবকিছুর ঊর্ধ্বে কোন সত্যিটা সবচেয়ে ফান্ডামেন্টাল। আর উত্তরটা জানেন, অবাক করার মতো সহজ। আমি আছি। এই যে নিজের অস্তিত্বের অনুভূতি, এটাই হলো সবচেয়ে বেসিক আর আনডিনায়েবল একটা রিয়ালিটি। দুনিয়ার সবকিছুকে সন্দেহ করা গেলেও নিজের এই আছি অনুভূতিটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমাদের এই এক্সপ্লোরেশনের প্রথম পার্টে চলুন এই আমি আছি অনুভূতিটার আরেকটু গভীরে যাওয়া যাক। এটাই আমাদের অস্তিত্বের সেই ফাউন্ডেশন যা সবসময়ই আছে। দেখুন, আমাদের মাথায় কোনো চিন্তা আসার আগে বা কোনো কিছু ফিল করার আগে, তারও আগে যেটা থাকে সেটা হলো এই সিম্পল জ্ঞানটা যে আমি আছি। এটা অনেকটা সবকিছুর ব্যাকগ্রাউন্ডে থাকা একটা শান্ত স্থির স্ক্রিনের মতো, যা কখনো বদলায় না। এবার আসা যাক দ্বিতীয় ভাগে। এখানে আমরা দেখব কিভাবে আমরা প্রায়ই একটা ভুল পরিচয়ের ফাঁদে পড়ে যাই, একটা মিস্টেকেন আইডেন্টিটির কেস বলা যেতে পারে। যদি এটা সত্যি হয় যে আমি আছি, তাহলে প্রশ্নটা হলো, এই আমিটা আসলে কে? আমরা যখন বলি আমি, তখন ঠিক কি বোঝাই? সাধারণত কি হয়, আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করি আমাদের শরীর দিয়ে, আমাদের চিন্তাভাবনা, আমাদের ফিলিংস দিয়ে, আমাদের কাজ বা ভূমিকা, আমাদের বিশ্বাস বা আমাদের জীবনের গল্পটা দিয়ে। বলা হয় আমি একজন ইঞ্জিনিয়ার বা আমি খুব দুঃখী। কিন্তু এগুলোই কি আসল আমি? কিন্তু আসল ব্যাপারটা কি বলুন তো? এই সব কিছুই তো টেম্পোরারি। আমাদের শরীর, আমাদের চিন্তা, আমাদের ফিলিংস সবকিছুই তো সময়ের সাথে সাথে আসে, বদলায়, আর একটা সময় চলেও যায়। এর কোনো কিছুই পার্মানেন্ট না। আর এখানেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন, একদিকে আছে সেই সব জিনিস যা সারাক্ষণ বদলাচ্ছে, আমাদের চিন্তা, ফিলিংস, শরীরের অনুভূতি, বাইরের জগতের ঘটনা। আর অন্যদিকে আছে একটা জিনিস যা একদম অপরিবর্তনীয়, সেটা হলো এই সব কিছুর সাক্ষী, এই অ্যাওয়ারনেস বা সচেতনতা। অভিজ্ঞতাগুলো বদলে যায়, কিন্তু যে সচেতনতায় অভিজ্ঞতাগুলোকে জানছে, সেটা কিন্তু একই থেকে যায়। এই তফাৎটা আরও সহজ করে বোঝার জন্য চলুন একটা দারুণ মেটাফোর বা রূপক ব্যবহার করা যাক, পর্দা আর সিনেমা। তো এই রূপক অনুযায়ী আমাদের আসল সত্তা বা ট্রু সেলফ কি? এটা হলো সেই সবসময় থাকা সচেতনতার পর্দাটা, যার ওপর জীবনের নানা অভিজ্ঞতার সিনেমাটা চলছে। মূল কথা হলো, আমরা আসলে সিনেমার চরিত্র নই, আমরা হলাম সেই পর্দাটা। পার্থক্যটা খেয়াল করুন। সিনেমার মতো আমাদের চিন্তা ভাবনা, আবেগ, জীবনের ঘটনাগুলো, এগুলো কন্টিনিউয়াসলি বদলাচ্ছে, তাই না? কখনো হয়তো খুব কেয়টিক। আর অন্যদিকে আছে স্ক্রিন বা পর্দাটা, একদম বিশুদ্ধ, আকারহীন একটা সচেতনতা, যা সবসময় স্থির, শান্ত আর অপরিবর্তনীয়। সিনেমাটাকে আমরা এক্সপিরিয়েন্স করি, আর পর্দা হলো সেই ফিলটা যেখানে সবকিছু এক্সপিরিয়েন্স করা হয়। আর সবচেয়ে জরুরি যে পয়েন্টটা, সেটা হলো সিনেমার পর্দায় আগুন লাগার দৃশ্য দেখানো হোক বা কোনো আনন্দের সিন, পর্দাটার কিন্তু কিছু হয় না। ওটা যেমন ছিল তেমনই থাকে। ঠিক সেভাবেই আমাদের আসল সত্তা, মানে আমাদের সচেতনতা, জীবনের কোনো ভালো বা খারাপ ঘটনা দিয়ে এফেক্টেড হয় না। বেশ, তাহলে এই যে পর্দা বা পিওর অ্যাওয়ারনেসের কথা আমরা বলছি, এর নেচারটা ঠিক কীরকম? চলুন পার্ট 4-এ সেটা একটু বোঝার চেষ্টা করি। এই সচেতনতার, মানে স্ক্রিনটার 4টে মেন কোয়ালিটি আছে। প্রথমটা হলো এটা এভার প্রেজেন্ট বা চিরবর্তমান। সব অভিজ্ঞতার ব্যাকগ্রাউন্ডে এটা সবসময় থাকে। 2, এটা ফর্মলেস বা আকারহীন। এর কোনো শেপ, সাইজ বা বাউন্ডারি নেই, বরং এটাই সেই স্পেস যেখানে সবকিছু তৈরি হয়। 3, এটা আনএফেক্টেড। সুখ, দুঃখ এর ওপর দিয়ে বয়ে যায়, কিন্তু একে একটুও ছুতে পারে না। আর 4 নম্বর হলো এটা ইনহেরেন্টলি পিসফুল, মনের সব হইচইয়ের নিচে। এর আসল স্বভাবটাই হলো শান্তি আর নীরবতা। এখন এত সব ফিলোসফিক্যাল আলোচনার পর মনে হতেই পারে যে, আচ্ছা, এসব জেনে লাভটা কি? কেন এটা ম্যাটার করে? আমাদের শেষ ভাগে আমরা ঠিক এই প্র্যাকটিক্যাল দিকটাই দেখব। আসলে আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ কষ্টের মূলে রয়েছে খুব সিম্পল একটা ভুল।
একটা মিস্টেকেন আইডেন্টিটি। আমরা নিজেদেরকে সিনেমার ওই ক্ষণিকের চরিত্রের সাথে গুলিয়ে ফেলি আর ভুলে যাই যে আমরা আসলে সেই বিশাল পর্দাটা। এই ব্যাপারটাকে খুব সুন্দর করে একটা কোটে বলা হয়েছে, আমরা কষ্ট পাই কারণ আমরা বিশ্বাস করি যে আমরা সিনেমার এক ক্ষণস্থায়ী চরিত্র, সেই চিরন্তন পর্দা নই যার উপর সব কিছু চলছে। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? উপায় হল আমাদের আসল প্রকৃতি, মানে আমরা যে পর্দা, সেটাকে রিয়েলাইজ করা। আমাদের আইডেন্টিটিটাকে সিনেমার চরিত্র থেকে সরিয়ে যখন আমরা পর্দায় নিয়ে আসি, তখনই পার্মানেন্ট পিস বা স্থায়ী শান্তির দরজা খুলে যায়। এই রিয়েলাইজেশনটা এলে আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা বিরাট শিফট আসে। যেমন ধরুন, আমরা তখন চিন্তার মধ্যে আর হারিয়ে যায় না, বরং দূর থেকে দেখি চিন্তা আসছে আর যাচ্ছে। আবেগের বন্যায় ফেসে না গিয়ে আবেগগুলোকে রেজিস্ট না করে বয়ে যেতে দিই। আর সিনেমার ক্ষণিকের ঘটনায় সুখ না খুঁজে পর্দার যে সহজাত শান্তি, সেটাকে চিনতে শিখি। এখানে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। এর মানে কিন্তু জীবন থেকে পালিয়ে যাওয়া বা জীবনকে অস্বীকার করা নয়, বরং জীবন নামের এই পুরো খেলাটা যে মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, সেই ভিত্তিটাকে খুঁজে পাওয়া আর সেখান থেকে জীবনকে আরও ভালোভাবে এক্সপিরিয়েন্স করা। আর এখানেই সবচেয়ে গভীর সত্যিটা বেরিয়ে আসে। এই যে সচেতনতা বা পর্দা, এটা কিন্তু আসলে একটাই। এটা আমার বা আপনার ব্যক্তিগত কোনো জিনিস নয়। এটা হলো একটাই কমন রিয়ালিটি, একটাই স্ক্রিন, যা আমাদের সবাইকে আর সমস্ত অস্তিত্বকে এক সূত্রে বেঁধে রেখেছে। পুরো আলোচনাটাকে একটা লাইনে বললে হয়তো এরকম দাঁড়াবে: আমাদের আসল প্রকৃতি এমন কিছু নয় যা অনেক চেষ্টা করে অর্জন করতে হয়। এটা তাই যা আমরা ইতিমধ্যেই আছি এবং সব সময় থাকব। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, এই যে এই মুহূর্তে সব কিছু ঘটছে, এই কথাগুলো শোনা হচ্ছে, স্ক্রিনটা দেখা হচ্ছে, এই সব কিছুর সম্পর্কে কে সচেতন? উত্তরটা কিন্তু আমাদের ধারণার থেকেও অনেক বেশি কাছে।